আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ইংরেজি বিষয়ে আমাদের একটা লেটার লিখতে হবে। আজকে আমরা তোমাদের লেটার লেখার একটা নিয়ম শিখাবো, যে একটা নিয়ম জানলে আমরা সব লেটার লিখতে পারবো, কমন না পেলেও যাতে আমরা সুন্দর করে লিখে আসতে পারি। ঠিক আছে? দেখো, লেটার লিখতে গেলে আমাদের কয়েকটা অংশের দিকে খেয়াল করতে হবে। প্রথমে ডান সাইডে যে অংশটা দেখতে পাচ্ছ ওপরে, এটা হলো ঠিকানা তারিখ। ঠিক আছে, এটা ঠিকানা তারিখ। ওপরে দেখো লিখেছি ফার্মগেট ঢাকা ১২১৫। তারপরে লিখেছি কি তারিখ, যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ। তোমরা ১৬ তারিখে লিখবা, ১৬ তারিখ, তাহলে ১৬ এপ্রিল ২০২৬। সুন্দর করে ডান সাইডে আমরা কি করেছি, ঠিকানা লিখেছি ফার্মগেট ঢাকা ১২১৫, তারপর তারিখ। তাহলে ঠিকানা তারিখ ডান সাইডে ওপরে। খেয়াল করো যেন একদম সুন্দর করে শেষের থেকে হয়, আবার মিডিল টিটের দিকে না, একদম ডান সাইডে। ওকে। তারপরে এসে আমাদের আরেকটা অংশ হইল এই যে গ্রিটিং অংশ। এখানে আমি যার কাছে চিঠি লিখব ডেয়ার লিখে তার নামটা লিখব। যার কাছে চিঠি লিখব ডেয়ার লিখে তার নামটা লিখব। যদি আমাদের প্রশ্নে লেখা থাকে যে এর কাছে চিঠিটা লিখো, তাহলে তার নাম লিখব। আর যদি প্রশ্নে আমাদের এমন কিছু লেখা না থাকে, তাহলে আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো নাম দিয়ে দিব। তারপর সব চিঠিতে আমরা একই রকম কথা ব্যবহার করব। কি দেখো, হাউ আর ইউ, হাউ আর ইউ, যে সম্পর্কে লিখতে বলুক, হাউ আর ইউ, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই। তারপর কি সম্পর্কে জানতে চেয়েছে বা কি সম্পর্কে চিঠি লিখতে হবে, হবি সম্পর্কে, তাহলে অ্যাবাউট মাই হবি। ফ্যামিলি সম্পর্কে, তাহলে এখানে লিখবো অ্যাবাউট মাই ফ্যামিলি। ডেইলি রুটিন সম্পর্কে, অ্যাবাউট মাই ডেইলি রুটিন। ঠিক আছে? যেটা কান্ট্রি সম্পর্কে, অ্যাবাউট মাই কান্ট্রি। ইলনেস সম্পর্কে, অ্যাবাউট মাই ইলনেস। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য এক্সাম। ঠিক আছে? ওকে। তাহলে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য এক্সাম লিখলাম। আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট। ওকে। তারপরে এখানে আমরা যে সম্পর্কে চিঠিটা লিখব, হবি সম্পর্কে হইলে এখানে আমরা এই যে এখানে লেটার অফ দ্য বডি, লেটারের বডি, এখানে আমরা কি করব, ওই হবি সম্পর্কে লিখব। ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলে আমরা ফ্যামিলি সম্পর্কে লিখব। ঠিক আছে? এখানে আমরা আমরা শর্ট কম্পোজিশন যেরকম লিখি, ফ্যামিলি সম্পর্কে শর্ট কম্পোজিশন আসলে কীভাবে লিখি, হবি সম্পর্কে আসলে যেভাবে, আমরা এর ভেতরে কয়েকটা লাইন আমরা সেই সম্পর্কে লিখব। লেখার পরে নিচে এসে আমার আবার কি, নো মোর টুডে, রাইট টু মি সুন, বিদায় নিচ্ছি আমরা। নো মোর টুডে, রাইট টু মি সুন। তাহলে আমাদের অংশ কয়টা হলো, ওইখানে ঠিকানা তারিখ, এখানে হলো গ্রিটিং, তারপরে এখানে বডি, লেটারের বডি, তারপরে এখানে আমরা কি করছি, বিদায় নিচ্ছি। নো মোর টুডে, রাইট টু মি সুন। এটা সব লেটারে আমরা লিখবো। ওপরের যেটা লিখেছি এটা, এই দুইটা সব লেটারেই লিখবো। তারপরে ইয়োর ফ্রেন্ড ইহান, ইয়োর ফ্রেন্ড ইহান, আমার নামটা আমি এখানে লিখে দিব। ইয়োর ফ্রেন্ড লিখে এখানে আমি আমার নামটা লিখে দিব। যদি আমাদের ওপরে লেখা থাকে যে তোমার নাম কি, মানে বলে দেওয়া যদি থাকে, তাইলে আমরা সেই নামটা লিখব। আর না হলে আমরা নিজেরা নিজেদের নাম লিখব। তারপরে লাস্টের যে পার্ট সেটা হলো কি, এনভেলপ। লাস্টের পার্টটা হলো কি, খাম। খামের দুইটা অংশ, একটা হলো ফ্রম টু। ফ্রম মানে যেখান থেকে লিখা হচ্ছে, মানে আমি নিজে, আমার ঠিকানা, যে লিখছে তার ঠিকানা। দেখো, ফ্রম ইহান ফার্মগেট ঢাকা ১২১৫। ঠিক আছে? ওই যে ওপরে যে ঠিকানাটা ছিল সেই ঠিকানা এখানে। কার কাছে পাঠাচ্ছি, ইরহা 26/1 কুমারপাড়া বোয়ালিয়া রাজশাহী। আর এই যে এখানে ডান সাইডে কোনায় একটা স্ট্যাম্প লিখবো। কি লিখবো, স্ট্যাম্প। এখানে একটা স্ট্যাম্প বসাইতে হবে। তাহলে ম্যাক্সিমাম চিঠিগুলো আমরা এই পদ্ধতিতে লিখতে পারবো। ঠিক আছে? এখন কিছু কিছু চিঠি আবার একটু ব্যতিক্রম আছে, যেরকম ওই যে কংগ্রেচুলেটিং হিম অন হার, হিম অর হার অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, তখন একটু আলাদা করে লিখবো। তারপরে ইনভাইটিং চিঠিগুলো একটু আলাদা করে লিখতে হয়, তখন এখানে আমরা লিখবো হাউ আর ইউ, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, লিখলাম, সমস্যা নাই। তারপরে লিখবো টুডে আই অ্যাম গোয়িং টু টেল ইউ এ ইম্পর্টেন্ট নিউজ, এরকম দিয়ে নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট। তারপরে আবার আমরা এখানে কিভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছি, কত তারিখে আসতে হবে, কি, সেগুলো লিখব। ঠিক আছে? কিন্তু আমাদের ম্যাক্সিমাম চিঠি এইভাবেই হবে। আমি যদি এই ফরম্যাটটা বুঝি, প্রায় সব চিঠি হবে।
এখন এখানে আমাদের গ্রিটিংয়ে কিছু পার্থক্য থাকতে পারে চিঠি ভেদে, যেরকম তোমাদেরকে বললাম আমন্ত্রণের যে চিঠিটা, নিমন্ত্রণ আমন্ত্রণের যে চিঠিটা, সেটা একটু আলাদা হবে, ঠিক আছে? ওকে, ওটা কীরকম হবে? হাউ আর ইউ, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, অথবা লিখবা ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে যে টুমোরো ইজ মাই বার্থডে পার্টি, বা মাসের এই তারিখে আমার বার্থডে পার্টি। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, ঠিক আছে? নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট। অথবা নিচে এসে সরাসরি লিখলা যে আমার বার্থডেতে আমি তোমাকে চাই, তুমি আসো, এটা ওটা, ঠিক আছে? তো একটু তোমরা যদি চালাক হও তাহলে আমরা একটু পড়লেই কিন্তু চিঠিটা যেরকমই আসুক আমরা পারবো। একটু বুদ্ধি করে লিখতে হবে। আবারও বলছি, এখানে গ্রিটিং, এখানে বডি, এখানে বিদায়, তারপরে এই যে স্ট্যাম্প, ইয়োর ফ্রেন্ড, ঠিকানা, এগুলো তো আমাদের তো কোনো প্রবলেম নাই।